তো এটাই আমাদের শেষ দিন। আমরা মোটামুটি 3:30টার সময় রেডি হয়ে গেছি। আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে। তো আমরা দুজনে দেখে নিচ্ছি সব জিনিসপত্র নিয়েছি কিনা। এবার একদম কলকাতা ফেরার পালা, 620 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। চলো এবার রাতে কি দেখাবো সেই কিষানগঞ্জে গিয়ে দেখা হচ্ছে। আমার ব্যাগটা কি আটকানো দেখছো পেছনটা? ঠিক আছে, আমার চলে যাবে 3-4 ঘন্টা তো চলবে মোটামুটি। এখন সকালবেলা পর্যন্ত কাজে লাগবে, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে না একদম। আরো সুবিধা আছে। হ্যাঁ চল চল, সুবিধা কি চল। রাধা জয় রাধা রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতা এখান দিয়ে এখন 600 কিলোমিটার, 20 কিলোমিটার যা শিলিগুড়ি থেকে আমরা এসেছি। তো রাস্তা এখন শিলিগুড়ি সিটি পার করছি। তো সামনে লাইট তো নেই, আমাদের লাইট হচ্ছে রাস্তা মোটামুটি ক্লিন আছে, আর কোনো ট্রাকের জ্যাম ট্যাম কিছু নেই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হেডিং টুয়ার্ডস কিষানগঞ্জ। তো দেখতে দেখতে প্রায় 65 কিলোমিটার চালানোর পর আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাস ক্রস করছি, ইসলামপুরের কাছাকাছি। তো এই যেখানে চেকিং আছে তো আমাদের অসুবিধা হতো না। এখানে কিছু লরি দেখতে পেলাম, ক্রস করে আমরা বেরোচ্ছি। বেরিয়ে গিয়ে একদম দাঁড়াবো হচ্ছে কিষানগঞ্জ। তো অবশেষে কিষানগঞ্জ ফ্লাইওভার ক্রস করছি। নিচে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন, কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। সামনে আমরা ডালখোলাতে গিয়ে ভাবছি চাটা খাবো সকালবেলা, কেমন 5টা বেজে যাবে। তো ডালখোলা থেকে আমাদের আবার যাত্রা শুরু হবে। চলো ডালখোলায় গিয়ে দেখা হবে। ভালো তো এখন একটা ভালো ইয়েতে নামছি আমরা, কিষানগঞ্জে ঢুকেছি। শিয়ালদা কোথা থেকে ছাড়ে এটা জানি না, এনজিপি শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও কিষানগঞ্জে আছে। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে কাঞ্চনকন্যা শিয়ালদা ঢুকে যাবে, লেট আছে আজকে গাড়িটা। এখন জানি না, এখন 2:10 দুপুরে ঢুকবে গাড়িটা। সকাল 8:20-তে ঢোকার কথা ছিল, কোথাও দেরি করে ছেড়েছে গাড়িটা আজকে। 2:10-এ শিয়ালদা ঢুকবে। তো আমরা চেষ্টা করছি ট্রেনটার সাথে একই টাইমে ঢোকানোর, যার এটা কখনোই পসিবল না। ট্রেনের সাথে কখনোই সড়ক পথে এগিয়ে যাওয়া সম্ভব না। তবু আমরা একটা চেষ্টা করছি, চেষ্টা করে দেখতে চাইছি কি আমরা কতটা ডিলে, মানে কতটা দেরিতে পৌঁছাই। এই আপডেটটাই আমি দিতে থাকবো। তো এখন আমরা আছি কিষানগঞ্জ ফ্লাইওভার টপকে, মানে কিষানগঞ্জ স্টেশন টপকে ঠিক ফ্লাইওভারে দাঁড়িয়েছি। ওটা হচ্ছে ডালখোলা 30 কিলোমিটার বাকি, কলকাতা 475 কিলোমিটার, পূর্ণিয়া 70 কিলোমিটার যেটা বিহার, কাটিহার 98, মুজফ্ফরপুর 348 কিলোমিটার, লখনৌ 853 কিলোমিটার। এইবার দেবাশিস দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। ট্রেনটা এখন আছে কিষানগঞ্জে আছে, দেখাচ্ছে 4:22-এ ছেড়েছে। এখনো এইখান দিয়ে ক্রস করবে, ছাড়লে একসাথে আমরা রওনা দেবো। তো এটা একটা ভালো সুযোগ, এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইছি না। ট্রেনের সাথে সাথেই যাব, কিন্তু আমাদের স্পিড হবে 70 to 80। ট্রেন হয়তো 130 পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমরা 70 to 80 ভ্যারি করাবো। তো যেটা আশা করলাম ওই ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি। ট্রেন ছেড়ে দিতে যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাচ্ছে, আর আমরা বাই রোডে যাচ্ছি। ট্রেন ইজ ফাস্ট। চলো কে আগে খারাপ কেন করেছি, ও 10টা করে দিয়েছে তাই।
ট্রেন যাচ্ছে, আমরাও যাচ্ছি রাস্তায়, আবার গাড়িটা ভর্তি। এবার কি আসছে পেছনে? ট্রেনের আগে চলে গেছি, ট্রেন পেছনে আছে। তো চাটা খেয়ে নিয়েছি, এবার আমরা এগোচ্ছি হচ্ছে টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। এটা হচ্ছে ডালখোলা ক্রস করলাম, রায়গঞ্জ থেকে প্রায় আরও 50 কিলোমিটার। আমরা ঠিক করেছি একেবারে 100 কিলোমিটার পর, মানে হচ্ছে ফারাক্কাতে গিয়ে দাঁড়াবো। কিন্তু ফারাক্কায় শুনছি জ্যাম আছে, দেখা যাক কী হয়। এই যে সাইনবোর্ডটা সামনে দেখা যাচ্ছে, এরপর স্ট্রেট চলে গেলে আমাদের রাস্তা একদম রায়গঞ্জ চলে যাবে। তো ট্রেনটা আমাদের আগে বেরিয়ে গেছে, আমরা আবার পিকআপ দিয়ে দিচ্ছি। রাস্তা এই যে ভোরে সূর্য উঠছে, আর রাস্তা দুর্দান্ত রাস্তা, জাস্ট ফাটাফাটি রাস্তা, 3 লেন এক্সপ্রেসওয়ে, কোনো কিচ্ছু নেই।
সূর্য উঠে গেছে আমার বাঁদিকে, আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কার দিকে। এখন গাজল থেকে বেশ কিছু কিলোমিটার আগে আছি, আর সামনে পুরো সুন্দর একদম ঠান্ডা ওয়েদার। তো আমরা চলছি 70-80 করে, আর সামনে এখন কোথাও একটা গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। এখন বাজে হচ্ছে 6:45। আমরা আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট করে নেবো, কেননা খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমরা মালদার 20 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছি। এখানে চা বিস্কুট খেলাম। ওই যে গাড়ি রাখা আছে, এই দেবাশিসের গাড়ি। অন করেছিস কিছু? কত কিলোমিটার এখান থেকে মালদা? মালদা না, ওই এটা ফারাক্কা। ট্রেন তো আমাদের আগে বেরিয়ে গেছে। 45 কিলোমিটার হবে। ট্রেন মালদা টাউনে আছে। কিলোমিটার এখান থেকে মালদা, এই ফারাক্কা। কি বলছিস? ফারাক্কা 63 কিলোমিটার। চলো, ট্রেন তো বেরিয়ে যাবে, দেখা যাক কে আগে পৌঁছে। আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে গেছি। এখানে যখন পৌঁছেছিলাম তখন ট্রেন পৌঁছায়নি। এবার এখান থেকে যখন বেরোলাম ট্রেন মালদা ঢুকে গেছে, আমরা এখনো মালদা ঢুকিনি। ঠিক আছে, মোবাইল দেখে নিই আমি সবসময় বেরোনোর আগে। ফারাক্কার 14 কিলোমিটার আগে থেকে এরকম একটা লেন পুরো ব্লক হয়ে গেছে। বাধ্য হয়ে রং রুট দিয়ে যাচ্ছি, আর ওই পাশ দিয়েই ট্রেনটা বেরোচ্ছে। মানে আমরাই আলটিমেটলি আগে পৌঁছালাম ফারাক্কা, কিন্তু যেহেতু ফারাক্কা এরকম লম্বা জ্যাম, ট্রেন তো বেরিয়ে যাবে, আমাদেরকে আবার স্লো হয়ে দাঁড়িয়ে পড়তে হবে। তো কিষানগঞ্জ থেকে আপ টু শিলিগুড়ি পর্যন্ত আমরা ফার্স্ট, মানে সড়ক পথে আগে চলে এসেছি ট্রেনের আগে। আমরা একদম রাইট টাইমে পৌঁছে গেছি। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের আগে আমরা ঢুকে গেছিলাম। ওই যে ট্রেন যাচ্ছে ফারাক্কা, কিন্তু ওই জ্যামের জন্য আটকে গেলাম।
ট্রেন রান দিক দিয়ে বেরিয়ে গেল, জ্যাম নেই, আমরা জ্যামে ফেসে গেলাম। কতটা ডিস্টেন্স আমরা ট্রেনের আগে পৌঁছে গেছি, তা আবার সুপার ফাস্ট এক্সপ্রেসে। কিচ্ছু করার নেই, বেশি ঝোল হয়ে গেছে রাস্তাঘাট। আর নিচে নাম, নিচে দেখি দাদা ভাই চলে যাই। রংরুট ছাড়া এখন উপায় নেই, এখন আর রংরুট ছাড়া উপায় নেই, পুরো ব্লক হয়ে গেছে ওদিকে। ট্রেনটা তো বেরিয়ে গেল ডান দিক দিয়ে, আমরা দিক দিক করতে করতে যাচ্ছি ফারাক্কার জ্যাম দিয়ে। তবে ওই নতুন একটা সেতু তৈরি হবে, আর ওই পাশেরটা হচ্ছে বাংলাদেশ। জলগুলো ছেড়ে দিয়েছে ওইদিকে, ভালো হয়েছে, মানে ওদের পদ্মা নদীর জল ভালো, ওদের ইলিশ হবে। আর আপনি 3 কিলোমিটার ব্রিজ এইভাবে টপকানো কি বিরক্তিকর ভাই, আস্তে আস্তে যেতে হচ্ছে। সেই 14 কিলোমিটার ধরে জ্যাম ফারাক্কার, বাপ রে বাপ। দেড় ঘন্টা ধরে ফারাক্কা ক্রস করার পর এনার্জি এতটাই লস্ট হয়ে গেছিলো যে আমরা ওই হাই রোড ছেড়ে দিয়েছি। হাই রোড ছেড়ে এত ট্রাকের প্রেশার ছেড়ে দিয়ে মোরগ্রাম থেকে, মানে যে রাস্তা মোরগ্রাম থেকে দুটো ভাগ হয়, একটা চলে যাচ্ছে বহরমপুর আর একটা চলে যাচ্ছে তারাপীঠ হয়ে আসা যায়। তো আমরা মোরগ্রাম থেকে তারাপীঠের দিয়ে কিছুটা ঢুকে বাদিকে একটা রাস্তা সোজা ফুটিসাঁকো হয়ে বর্ধমান বেরোয়, সেই রাস্তাটাই নিয়েছি। তো ডান দিকে যে রাস্তার পার্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারাপীঠের যাওয়ার রাস্তা, আর সোজা আমরা এখন চলে যাচ্ছি বর্ধমান। এই রাস্তাটাও যথেষ্ট ভালো রাস্তা, সিঙ্গেল লেন হলে কী হবে, হ্যাঁ বাম্পার আছে, তবে ফার বেটার, অত ট্রাফিক প্রেশার নেই। আর স্লোলি আমরা ভালো 114 কিলোমিটার রাস্তা পড়বে মোরগ্রাম থেকে বর্ধমান, কিন্তু 114 কিলোমিটার হয়তো 2.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যায় এই রাস্তাতে। আর বর্ধমান থেকে তো আরও বেটার রাস্তা।
পৌঁছে গেছি। এবার লাস্ট এটাই আমাদের স্টপ, শক্তির পরে একদম বাড়ি গিয়ে দাঁড়াবো। তো শক্তি করে এবার কিছু দুপুরবেলা লাঞ্চ করতে হবে, করে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:46। আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার জন্য। এবার 3 লেন হাইওয়ে পেয়ে যাবো। এবার আর বেশিক্ষণের বেশি ধৈর্য ধরতে হবে না, আরামসে পৌঁছে যাবো। রিল্যাক্সে চলতে থাকি, আরামসে চলতে থাকি। দেবাশিসকে আমি আগিয়ে দিয়েছি, আমি পেছনে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। চলো, কোনো সমস্যা হবে না। তো বিকাল 4:15 বাজে, আমি আমার বাড়ির পাড়ার রাস্তায় পৌঁছি। তো নর্থ বেঙ্গল সিরিজ এখানেই শেষ হচ্ছে। আবার কোনো দিন যদি ঘুরতে যাই কোথাও, আবার রেকর্ড করব, চেষ্টা করব আরও ভালো করে ভিডিওটা করার। তো ঠিক আছে, অনেক একটা 1600 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো উইদাউট এনি প্রবলেম। সব কিছু সুস্থভাবে কমপ্লিট হলো। আবার আসছি, টাটা।